আচ্ছা, ওকে। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো তো না? জি স্যার, ভালো। জি স্যার, কোনো রকম পাইতে আছি। ওকে। আর যেহেতু গতকাল থেকে মার্কেট খুলেছে, কেউ মার্কেটে টার্গেটে যেও না, হ্যাঁ? বেঁচে থাকলে অনেক জীবনে মার্কেট করতে পারবা। ঠিক আছে? জি স্যার, ঠিক বলছেন। আচ্ছা, ওকে। আজকে আমরা চ্যাপ্টার 6 পড়বো, ফার্স্ট পেপার। এই চ্যাপ্টার থেকে এখানে 6.1, 6.2 আর 6.3 মানে 10 নাম্বার কমন পাওয়া একদমই ইজি ব্যাপার। একদমই। একটা ছেলে বা একটা মেয়ে যদি 2 ডেজ পড়ে এই চ্যাপ্টারটা, তাহলে তুমি বোর্ড পরীক্ষায় 10 নাম্বার পাবে। 6.1 থেকে একটা টপিকস আছে, 6.2 এর থেকে 5-6টা ম্যাথ, আর 6.3 তে 2টা গ্রাফ। দেন এই চ্যাপ্টার ক্লোজ। ঠিক আছে? তো আমরা এটা একটু সুন্দর করে পড়বো। একটু ওদিকে আমার ম্যাট্রিক্স আর বিন্যাস সমাবেশ, ম্যাট্রিক্স নির্ণায়ক আর বিন্যাস সমাবেশ, আর এই চ্যাপ্টারটা, এই তিনটে চ্যাপ্টার পড়লে যে একটা ছেলে জীবনও ফেল হবে না, জীবনও। 3 × 30 অ্যান্সার করলে অন্তত একটা ছেলে 17 পাস, তো সে 15 পাইলেই তো তাকে 17 দিতে হয়, তাই না? তাহলে আমরা কি করি? পাস নিয়ে টানাটানি করি। পাস করা কোনো ব্যাপারই না, পাস করা ইজি, কিন্তু ফেল করা খুবই কঠিন ব্যাপার। ওকে। ওকে, দেখো, আমরা যদি একটা সার্কেল আঁকাই, ঠিক আছে? সার্কেলের এটা কি? অ্যানসার দিবা। এটা কি? কেন্দ্রবিন্দু, তার বৃত্ত। কেন্দ্র। এটা কেন্দ্র। এটা কি? ব্যাসার্ধ। এটা কেন্দ্র। এটা কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ স্যার। না, নয়ন। জি স্যার। নয়ন নিয়োগ করো, কেমন আসে? এইটুকু কি? ব্যাস। স্যার, বৃহত্তম যে। নয়ন জি স্যার। মিউট করো, সাউন্ড আসে। ওকে স্যার। আচ্ছা, তাহলে এইটা কি? কেন্দ্র। এইটা কি? ব্যাসার্ধ। এইটা কি? তাহলে এইটুকু হলো কি? আমি শুধু আর দিলাম না। এইটা যদি আর হয়, এইটা হবে, টোটালটা হবে কত? 2r, তাই না? টোটালটা হবে কত? 2r। আর এইটাকে কেন্দ্র ধরলাম আমরা, সি। ওকে। এখান থেকে একটা স্ট্রেট লাইন টানলাম। আচ্ছা, এই বৃত্তের এইখান থেকে তুমি একবার ঘুরে এসে আবার এই জায়গায় আসলে, এইটুকু কি বলো তো? পরিধি। পরিধি। এইটুকু হলো বৃত্তের পরিধি। এটা জানলাম হলো পরিধি, টোটালটা। পরিধি পরিধি আমরা জানি কত? 2 পাই। আর এখানে বললাম যে ব্যাস কত জানলাম হলো 2r। ব্যাসার্ধ কত ছিল? আর আর এটা তো আমরা জানি। ওকে। আর কেন্দ্র তো কেন্দ্র। এই পরিধির যে কোনো দুই বিন্দুর দূরত্বকে আমরা বলি কি? আর বৃত্তচাপ। 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 গুড। একটা বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্বকে, যে কোনো দুইটা বিন্দুর দূরত্বকে, একটা বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটা বিন্দুর দূরত্বকে আমরা কি বলি? একটা বৃত্তচাপ। তার মানে এখান থেকে এইটুকু হলো বৃত্ত, আর এখান থেকে টোটালটা হলো কি? এটা একটা বৃত্তের পরিধি, তার ফর্মুলা শিখছে হলো 2 পাই। এই বৃত্তচাপের আবার এখান থেকে এর মাঝে যদি একটা কোণ উৎপন্ন করে থিটা, আর এইটি হলো ব্যাসার্ধ, তাই না? এইটি হলো ব্যাসার্ধ, আর এর মাঝে কোণ উৎপন্ন করলো থিটা। আর এখান থেকে তুমি এই যে দূরত্বটুকু ধরলে, এই দূরত্বটুকু ধরলে হলো এস। সাপোজ এস ধরলে, ঠিক আছে? ডিসটেন্সকে আমরা সাধারণত এস ধরি। ওকে। এর একটা ফর্মুলা আছে, এস ইকুয়াল টু কত? আর থিটা।
তাহলে বৃত্তচাপের ফর্মুলা কিটা শিখলে h r θ এর ফর্মুলাটা কিভাবে আসে, হ্যাঁ এর আগে আমরা দেখাইছি, আমরা আজকে তো রিভিশন ক্লাস, আমরা শর্টকাটে শিখাবো, কারণ আমি আর দুইটা থিটার মান তো রেডিয়ানে করতে হবে তাই না? হ্যাঁ থিটার মান তো রেডিয়ানে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ আমরা আজকে আর কালকে ক্লাসটা পাবো, হ্যাঁ চেষ্টা করবো দুইটা ক্লাসে আমি শেষ করে দেওয়ার, হ্যাঁ এই জন্য একটু ফাস্ট করবো। ওকে, তাহলে বৃত্তচাপ এই h কত r θ, r হলো r ব্যাসার্ধের মান দেওয়া থাকবে, ওকে সেন্টিমিটার হোক মিটার হোক দেওয়া থাকবে, আর থিটা সবসময় কি, থিটা সবসময় কিসে থাকবে, থিটা কিসে থাকবে, থিটা রেডিয়ানে থাকবে, থিটা কিসে থাকবে, থিটা রেডিয়ানে থাকবে। ওকে, এখন দেখো এই যে এইটুকু পাইলে বৃত্ত চাপ, তাই না? ওকে, এই বৃত্ত চাপটা এই যে আমি ফোটা ফোটা অংশ দিলাম, এই বৃত্ত চাপটা এই বৃত্তের করে যে এরিয়াটুকু তৈরি করে, দেখো এই বৃত্ত চাপটা এই বৃত্তের কেন্দ্রের সাথে যে কোন উৎপন্ন করে একটা এরিয়া তৈরি করছে না, এই সম্পূর্ণ এরিয়াটাই হলো, এটাকে বলবো কি আমরা বৃত্তকলা, কি বলবো, বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলা, ঠিক আছে? তো দেখো এই বৃত্তচাপটা এই বৃত্তের কেন্দ্রের সাথে যে কোন উৎপন্ন করে নিয়ে যে এরিয়াটুকু তৈরি করেছে সেটুকু হলো বৃত্তকলা। ওকে, এই বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র আবার আমরা দুইটা শিখছি, একটা হলো θ/360 পাই r স্কয়ার, আর একটা থিটা হলো হাফ r স্কয়ার। এটা হলো ডিগ্রির ক্ষেত্রে, দেখা যায় তো না? জি স্যার, ঠিক আছে। ডিগ্রির ক্ষেত্রে, আর এটা হলো রেডিয়ানের ক্ষেত্রে। দেখো তাহলে স্যার বৃত্তকলাটা আরেকবার বল। বৃত্তকলাটা বৃত্ত চাপটা বৃত্তের কেন্দ্রের সাথে যে কোন উৎপন্ন করে যে এরিয়াটুকু তৈরি করেছে সেটি হলো বৃত্তকলা। সামি, বৃত্তকলাটা কি, এই বৃত্ত চাপটা বৃত্তের কেন্দ্রের সাথে যে কোন উৎপন্ন করে যে এরিয়াটুকু তৈরি করেছে সেটি হলো বৃত্তকলা। সামি, জি স্যার। আচ্ছা, এই যে বৃত্তকলার আবার দুইটা ফর্মুলা আছে, θ/360 যখন ডিগ্রির ক্ষেত্রে থাকবে θ/360 পাই r স্কয়ার, তুমি যদি ডিগ্রিতে অ্যাপ্লাই করো ফর্মুলাটা তাহলে উপরেরটা, যদি রেডিয়ানের ক্ষেত্রে অ্যাপ্লাই করো তাহলে নিচেরটা। ওকে ওকে, এখন দেখো এটা এখান থেকে ভাঙায় এটা আসে, স্যার এগুলো আমি একটু এগিয়ে গেলাম, কারণ এগুলো আমরা এর আগে শিখেছি। এখন দেখো এইটা যদি আমি বলি যে স্যার এখান থেকে এইটুকু আঁকলাম, এইটাকে কি বলি বলো তো? যে হ্যাঁ যে হ্যাঁ, কিন্তু দিন না গেলে সেটা যায়, আমরা এখান থেকে যদি বলি সেগমেন্ট, সেগমেন্ট বা ছেদক অংশ, কি বললাম? ঠিক আছে, সেগমেন্ট বা ছোট অংশ। হ্যাঁ এটাকে আমি যদি বলি যে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে? না স্যার। হ্যাঁ, আর এই ভিতরের পার্টটুকু কি বলি? এটাকে বললো ছেদক অংশ, তাই না? ছেদক অংশ, এই পার্টটুকু যেটুকু থাকলো সেটা হলো ছেদক অংশ, ঠিক আছে? আর এটাকে বলবো কেন্দ্রতে না গেলে সেটা হলো জ্যা, তাই না? আর এটাকে বলে ছেদক অংশ, তাই না? এখন দেখো তাহলে বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে এইসব ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা সব জানি, তাই না? আমরা এটাতে না জানি, আমি সোজা একটা ম্যাথে চলে গেলাম, যখন ম্যাথটা আসবে, যখন ফর্মুলা গুলো আসবে তখন আমরা ফর্মুলা ডিসকাস করতে গেলে আমার টাইম আজকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, স্যার আমাদের আর কয়দিন ক্লাস হবে? আমি এটা বলতে পারি না, বলছিল 20 তারিখ পর্যন্ত ক্লাস হবে। 19 স্যার এটা কি রমজানের 20 নাকি এই মাসের 20? আমি রমজানের 20 রোজা পর্যন্ত বলছিলেন স্যার। আচ্ছা, টপিকটা চেঞ্জ করো। ওকে, দেখো বলেছে এই সায়াগ্রা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। সায়াগ্রা অংশের ক্ষেত্রফল তুমি কিভাবে নির্ণয় করবা? এই যে ডট 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 যেটা দিলাম এটা হলো সায়াগ্রা। তো সায়াগ্রা অংশের ক্ষেত্রফল তুমি কিভাবে নির্ণয় করবা? বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তকলার বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বৃত্তকলার ক্ষেত্রফল বিয়োগ করব। বৃত্তকলার ক্ষেত্রফল বের করে বৃত্তের ক্ষেত্রফল থেকে বৃত্তকলার ক্ষেত্রফল বিয়োগ করব।
তাহলে বাকি অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। দেখো অ্যাকচুয়ালি আমার বলেছে যে ছায়াগ্র অংশের ক্ষেত্রফল নির্ণয়, ছায়াগ্র অংশের ক্ষেত্রফল মানে এইটুকু। আমি দেখলাম যে টোটালটা কি একটা বৃত্ত, টোটালটা কি একটা বৃত্ত, ঠিক আছে, শিওর বৃত্ত। আর এখান থেকে এইটুকু কি সামি তোমাকে বলেছিলাম একটা বৃত্ত চাপ বৃত্তের কেন্দ্রের সাথে কোণ উৎপন্ন করে যে এরিয়াটুকু তৈরি করে ভিতরের পার্টটুকু, এইটুকু হলো কি একটা বৃত্ত কলা সামি। জি স্যার। তাহলে এইটুকু যদি বৃত্ত কলা, তার মানে ফাঁকা পার্টটুকু বাদ দিব, তাহলে এমটি পার্টটুকু কি এটা বৃত্ত কলা মাইনাস কি বৃত্ত কলা। বৃত্ত কলা কি শুধু বৃত্ত মাইনাস বৃত্ত কলা হবে না, বৃত্তের ক্ষেত্রফল থেকে। তাহলে এখানে বৃত্তের ক্ষেত্রফল কি ছিল, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর বৃত্ত কলার ক্ষেত্রফল হাফ থিটা। আর স্কয়ার থিটা। এখন কোশ্চেন হলো স্যার আমি এটা দিয়ে করব না, আমি যেহেতু সরাসরি ডিগ্রি আছে সরাসরি আমি এটা দেখব থিটা বাই 360 পাই আর স্কয়ার। তাহলে দেখো পাই এর মান 3.14, আর সমান কত, আর সমান দেয়া থাকবে বুঝছো, আর সমান কত দেয়া আছে, আর সমান 5। হ্যাঁ এটা আর সমান কত দেয়া আছে 5, সে 5 দেয়া আছে, আর দেয়া থাকলো না, তার মানে তুমি তো বুঝে ফেললে তাই না। কেন্দ্র থেকে যেদিকে যাবে সেদিকে কি ব্যাসার্ধ, কেন্দ্র থেকে যেদিকে যাবে সেদিকে কি ব্যাসার্ধ। ওকে তাহলে আর সমান কত দেয়া আছে এখানে 5, আর পাই সমান তো তুমি জানোই 3.14। তাহলে আর থিটা, থিটা সমান কত 50 ডিগ্রি। জাস্ট এখানে কি ভ্যালুটা ইনপুট দিবা, তাতে হয়ে যাবে। আমার কথাটা কি বুঝছো, আমি একটু শর্টকাটে করলাম, কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম আছে? হ্যালো না স্যার, নো স্যার নাই। না স্যার। দেখো আমি জাস্ট বৃত্ত থেকে বৃত্ত কলাটা মাইনাস করেছি। তো বৃত্ত থেকে কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার মাইনাস বৃত্ত কলার ক্ষেত্রফল কি থিটা বাই 360 পাই আর স্কয়ার। এখন এই আর কই আর থিটা কই, আর হলো 5 আর থিটা হলো 50, এই মানটা এখানে বসাইলে তো শেষ হয়ে যাবে। ওকে আমি অন্য আচ্ছা এখন একটু ব্যতিক্রম করাবো। দেখো শুধু এইখানে 60 ডিগ্রি দেওয়া আছে, আর বলে দেওয়া আছে যে বৃত্তের ক্ষেত্রফল 49%। স্যার কেন্দ্র কোনটা স্যার? হ্যাঁ স্যার কেন্দ্র দেওয়া আছে কোনটা? কিসে স্যার কেন্দ্র কোথায় দেওয়া আছে? কোথাও কেন্দ্র দেওয়া নেই। এখন দেখো আমার কি কি বলা আছে, বলেছে যে এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করো। কে পড়বে কুইক, এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করো। কে বলতে পারবে? আমার ইনফরমেশন দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল। আমার স্যার এখানে জাস্ট ওই যে 120 ডিগ্রি নিয়ে স্যার জাস্ট ওই যে বৃত্ত কলার ক্ষেত্রফল হবে। কেন আমি 120 ডিগ্রি নিব কেন? স্যার এই মাঝখানে একটা দ্বিগুণ হয় না কোণ কেন আমরা জানি যে স্যার উপরে। আমি বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন করে 9-10 আমরা শিখছি। হ্যাঁ বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন করে কেন্দ্রে তার ডাবল, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কি বললাম সামি? কেন্দ্রস্থ স্যার আমি তো এইটাই বলছিলাম স্যার। হ্যাঁ ওই তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রে বৃত্তস্থ কোণ যদি 60 ডিগ্রি হয় কেন্দ্রস্থ কোণ কত হবে 120 ডিগ্রি। ওকে তুমি থিটা পাইছো, তো ফার্স্টে হিসাব করতে হবে যে এখান থেকে এইটুকু। স্যার 120 ডিগ্রি কি কেন্দ্র? হ্যাঁ 120 ডিগ্রি কি স্যার কেন্দ্র? হ্যাঁ 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 কেন্দ্র না, কেন্দ্র না, কেন্দ্রে কোণ উৎপন্ন করছে।
আমার কেন্দ্র নিয়ে টানাটানি করে লাভ নেই, কেন্দ্র দিয়ে তো আমার কাজ নাই। আর কেন্দ্রে কোণ উৎপন্ন করলো কত, 120 ডিগ্রি, বৃত্তের সাথে কোণ উৎপন্ন করলো 60 ডিগ্রি, কেন্দ্র তার ডাবল কোণ উৎপন্ন করবে। হ্যাঁ, ঠিক আছে। আর ইনফরমেশন এখানে জানি যে বৃত্তের ক্ষেত্রফল 49 পাই, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার, আর এদিকে জানি 49 পাই। ঠিক আছে, পাই পাই কাটা, আর স্কয়ার ইকুয়াল টু 49, আর ইকুয়াল টু কত, 7। এই যে এখান থেকে ব্যাসার্ধ জানলাম 7, আর কোণ জানলাম হলো থিটা। অ্যাকচুয়ালি এখান থেকে এই পর্যন্ত আমার কি বলো তো, এটা বলো। স্যার বৃত্তকলা। ক্ষেত্রফল। বৃত্তকলা, এখান থেকে এই পর্যন্ত আমি বৃত্তকলা, তো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, থিটার ভ্যালু 120 আর আর এর ভ্যালু 7। কোন ব্যাপার, কোন ব্যাপার বলো। না স্যার, না স্যার। না স্যার, কোনো সমস্যা নেই। ওয়াটার। অর্ডার না, আর একটা এক্সেপশনাল দিলাম। হ্যাঁ, তোমাকে বলা হলো এরকম, এইটুকুর ক্ষেত্রফল বের করো তো। ফার্স্টে তো হিসাব করবা যে এইটুকু কি, তো আমি ফার্স্টে হিসাব করলাম, দেখো এখান থেকে এইটুকু এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপ এই নিয়ে এর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে যে এরিয়াটা তৈরি করে সেটি হলো একটা বৃত্তকলা। ওকে, তো বৃত্তকলার ক্ষেত্রফল θ/360 পাই আর স্কয়ার। বৃত্তকলার ভিতরে ফাঁকা পাঠটুক আর এই পাঠটুক আছে, বৃত্তকলার ভিতরে এই ফাঁকা পাঠটুক আছে আর এই ছায়াঘেরা পাঠটুক আছে। তা আমি দেখলাম যে বৃত্তকলা থেকে আমি যদি এমটি পাঠটুক বাদ দিই তাহলে তো আমার ছায়াঘেরা অংশ চলে আসে। তো এই এমটি পাঠটুক কি, এমটি পাঠটুক একটা ত্রিভুজ। এখন ঘটনা হলো কোন ধরনের ত্রিভুজ, ঠিক আছে, এমটি পাঠটুক একটা ত্রিভুজ। ওকে, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমি যদি কোণ দেয়া থাকে হাফ ইনটু 2 বাহুর গুণফল, হ্যাঁ, হাফ ইনটু 2 বাহুর গুণফল ইনটু সাইন কোণের রেশিও অনুপাত, তাই না, মানে অনুপাত, তার মানে সাইন কোণ, তার মানে সাইন 6। এখন এইটুকু কি ঘটনা আমি এইটুকু একটু দেখাই, শোনো। যখন θ/360 পাই আর স্কয়ার, তো বৃত্তকলার ভিতরে ফার্স্টলি তুমি গোসল খাইলে যে স্যার আমার তো থিটা নাই, ফার্স্টলি তুমি দেখলে যে স্যার আমার বৃত্তকলা থেকে থিটা নাই, ফার্স্টলি তোমার কি করতে হবে, থিটা ফাইন্ড আউট করতে হবে। তো থিটা মান ফাইন্ড আউট করতে গেলে আমরা চ্যাপ্টার 7.7 এ সূত্র শিখছি, যদি এবিসি একটা ত্রিভুজ হয় তো আমরা এইভাবে বাহুটা ধরছিলাম, এই বাহুর ভিতরে স্মল লেটার সি ধরছিলাম, ইসি বাহুর ভিতরে স্মল লেটার এ ধরছিলাম, এসি বাহুর স্মল লেটার বি ধরছিলাম, এটা ধরছিলাম। তো এইখানে কোণ নির্ণয় করার যে সূত্রগুলো শিখছিলাম, সে কোণ এ নির্ণয় করব। তো কোণ এ নির্ণয় করার সূত্রের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে cos a, এটাকে বলে কোসাইন সূত্র। কি সূত্র, কোসাইন সূত্র। তো কোণ এ নির্ণয় করার ক্ষেত্রে ফার্স্ট আমরা দেখি যে এর সাইডে যে দুই বাহু গেছে, এই দিক থেকে দুই বাহু গেছে, একটা বাহু গেছে বি আর একটা বাহু গেছে কত, সি। তাহলে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, যে দুই বাহু যাবে তার বর্গ করে যোগ করে মাইনাস অপোজিটটা, মাইনাস কত, অপোজিটটা, বাই 2 ইনটু যে দুই বাহু গেছিল সেই দুটো কোণ পাবো না। cos b যদি আমি ফাইন্ড আউট করি, এ পাশ দিকে কয় বাহু গেছে, দুই বাহু, একটা গেছে এ একটা গেছে সি, তাহলে সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস অপোজিট স্কয়ার, অপোজিট স্কয়ার মানে কত, বি স্কয়ার বাই 2 কত, সি এ। এখন যদি আমি cos c নির্ণয় করি তাহলে কি হয়, এর অপোজিট কত আছে, এর দুই বাহু থেকে এ গেছে আর কত, বি গেছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস অপোজিটটা কত, c স্কয়ার বাই নিচে কত, 2 ইনটু কত, ab। তাহলে কোণ নির্ণয় করবে এইভাবে, কোন সমস্যা আছে? হ্যালো, না স্যার, কোনো সমস্যা নেই। জি স্যার, আছে স্যার, আরেকবার স্যার, বুঝলেন? স্যার এই আরেকবার দেখাই দেন স্যার, এই কসে এটা।
আচ্ছা একটা দেখো স্বামী, একটা পারলে সবগুলো পারবা। স্বামী cos a কিভাবে ফাইন্ড আউট করবা? তুমি এর পায়ে কয়টা বাহু গেছে স্বামী? দুইটা স্যার। কি বি আর সি? জি স্যার। আচ্ছা সেই দুটো বর্গ করে যোগ করবা, করেছো? হ্যাঁ স্যার। মাইনাস একটা এই দুটো বাহুর অপোজিট একটা বাহু ছিল না, সেটা কত? a জি স্যার। মাইনাস দিয়ে সেটা বর্গ। ওকে, হ্যাঁ স্যার ক্লিয়ার। নিচে 2 ইনটু যে দুই বাহু গেছিল ওই সেই কোণের সাথে আগের যে কোণের সাথে যে দুই বাহু গেছিল 2 ইনটু সেই দুই বাহুর গুণফল, পারবো না? জি স্যার। এখন এই প্রত্যেকটা একই রকম। স্বামী cos b, জি স্যার ক্লিয়ার স্যার। cos b এদিক থেকে কয় বাহু গেছে? দুই বাহু, c আর a গেছে, এজন্য c আর a যোগফল মাইনাস অপোজিট কত? b, b স্কয়ার বাই নিচে 2 ইনটু এই যে দুই বাহু গেছিল 2c a। কোন ব্যাপার স্বামী? নো স্যার। আচ্ছা ওকে, এটা তাহলে এইভাবে কোণ নির্ণয় করে। হ্যাঁ, এখন দেখো একটা বিষমবাহু ত্রিভুজ, একটা ত্রিভুজ দেওয়া রয়েছে, এইটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি। যখন আমরা জানি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে বলে কোনো বাহু সমান না থাকে, তখন আমরা ওই 7 না 8 এ এরকম একটা ফর্মুলা শিখছিলাম যে s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস কত c, যেখানে 2s ইজ ইকুয়াল টু কত ছিল? হ্যাঁ, a প্লাস b প্লাস c, তাই না? এখান থেকে s বের করলে কি হয়? a প্লাস b প্লাস c, তাই না? পাই কত? 2। তাহলে এই পরিসীমা কি হলো? 2s হলো পরিসীমা, 2s ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c, আর অর্ধ পরিসীমা s ইজ ইকুয়াল টু 2 দিয়ে ডিভাইড করলাম, দিয়ে s এর মানটা এখানে বসাই দিলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, তাই না? এটা হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, এখন ঘটনা ঘটেছে যদি একটা কোণ জানা থাকে, সে তোমার একটা কোণ জানা আছে, একটা কোণ জানা আছে, তোমার একটা কোণ জানা আছে, তখন তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা। তাহলে আমি বললাম যে যখন তোমার কোণ জানা নেই তখন তুমি ত্রিভুজের ক্ষেত্রফল এটা অ্যাপ্লাই করবে। হ্যাঁ, যখন তোমার কোণ জানা নেই তখন তুমি ত্রিভুজের ক্ষেত্রফল এটা অ্যাপ্লাই করবে। এখন তোমার একটা কোণ জানা আছে, তখন স্যার এই এজটা কিসের মান বের হবে? এসটা হলো ত্রিভুজের পরিসীমা ধরি, পরিসীমা সূত্রটা জি তৈরি স্যার। করা এস দিয়ে হলো ওটাকে বলে ত্রিভুজের পরিসীমা। হ্যাঁ ঠিক আছে, পরিসীমা মানে কি? ওই তিনটে যে বাহু ছিল ওই তিন বাহু যোগফল। আমি ঠিক আছে? জি স্যার। আচ্ছা ওকে, এখন সাপোজ তোমার একটা কোণ বি আছে, তো সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই যে হাফ ইনটু দুই বাহুর গুণফল। যেমন দেখো তুমি এটা কি এ বি সি, তুমি এখন হলো এই বি কোণ, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে হাফ ইনটু এর পয়েন্টে কয় বাহু গেছে স্বামী? স্বামী জি স্যার। এই পয়েন্টে কয় বাহু গেছে? দুই বাহু। হাফ হ্যাঁ দুই বাহু, এ আর সি। হ্যাঁ স্যার বি থেকে না? হ্যাঁ, তাহলে বি থেকে এদিকে সি গেছে আর এদিকে এ গেছে। হ্যাঁ এ গেছে। হাফ ইনটু দুই বাহুর গুণফল ইনটু sin থিটা। sin থিটা মানে কি? বি কোণ। পারবো না? একটা গেল। আমি যদি স্যার এ কোণ নির্ণয় করতাম, এ কোণ দিয়ে আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতাম, তাহলে হাফ ইনটু এই দিক থেকে গেছে এ, এই দিক থেকে গেছে বি, হাফ ইনটু এ বি sin কোণ এ। কোন ব্যাপার? আমি যদি স্যার এটা না আমি সি কোণ দিতাম, হাফ ইনটু কত এর পাশে গেছে কত? বি সি sin কত? সি। কোন ব্যাপার? তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কোণের উপর ডিপেন্ড করে কিভাবে নির্ণয় করতে পারবে। এম আই রাইট? বলো ওরে ইয়েস অর নো, আমার টাইম নেই। দেখছো না একটু শর্টকাট মারতে শেখালে আসছে। জি স্যার, জি স্যার, ঠিক আছে। তাহলে এইখানে দেখো তোমার আমি মেইন টপিকসে আমি আবার ফেরত আসি যে আমার যেহেতু বলছিল এখান থেকে এইটুকু টোটালটা একটা বৃত্তকলা, আমার মাথায় ছিল যে টোটালটা একটা বৃত্তকলা, বৃত্তকলার ভিতরে একটা এমটি পার্ট আছে আর একটা ছায়াগ্রাহ পার্ট আছে, তো ছায়াগ্রাহ পার্ট আর এমটি পার্ট মিলেই তো হয়েছে একটা বৃত্তকলা। তো আমি কি করলাম, টোটাল বৃত্তকলা থেকে এমটি পার্ট বাদ দিলেই তো আমি ছায়াগ্রাহ পাই, তো টোটাল বৃত্তকলাকে থিটা বাই 360 পাই আর স্কয়ার। ওকে, আর এমটি পার্টটুকু কি? এমটি পার্টটুকু একটা কি ত্রিভুজ।
এমটি পার্টটা একটা ত্রিভুজ। ওকে, ত্রিভুজটা কি, এটা কোন ধরনের ত্রিভুজ এটা আমরা জানি। এটা তুমি যদি বলো স্যার সমদ্বিবাহু ত্রিভুজ, ওকে নো প্রবলেম। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল? b/4 √4a² - b²। এটা তুমি আরেকভাবেও করতে পারতে। হ্যাঁ, তুমি এই সূত্র দিয়ে করলো সমদ্বিবাহু, আমার তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এখন ঘটনা ঘটেছে যে কোন ধরনের ত্রিভুজ এটা তার উপর ডিপেন্ড করবে। এই সূত্র দিলেও তার কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আমি এই সূত্র দিতাম, কোনো সমস্যা ছিল না। কারণ কি, এখানে a হলো সমান সমান বাহু, a হলো 4 আর b হলো 4√2। এই মান বসালে এই সেম অঙ্ক আসবে। আমি যদি এই সেম অ্যানসারে আসবে, আমি যদি এই সূত্র দিই সেম আসবে, এই সূত্র দিলেও সেম আসবে। ঠিক আছে, এইটা দিয়ে যদি করি 10 আসে, এটা দিয়ে করলে 10 আসবে। হ্যাঁ, আমি যেহেতু এখানে বৃত্ত করার ক্ষেত্রে থিটা বের করে ফেলাচ্ছি, সেহেতু আমি এই নিয়ম দিয়ে করে দিই। আচ্ছা, তাহলে সামি এখানে আমি যদি cos c ফাইন্ড আউট করি কি আসে? সামি শর্টকাটে সামি cos c, cos এর পাইতে কয় বাহু গেছে? 2 বাহু, 4² প্লাস 4² মাইনাস অপোজিট স্কয়ার মাইনাস অপোজিট স্কয়ার, তাই না? পাই নিচে 2 ইনটু এই যে দুই সাইড দিয়ে যেটা গেছে। মুখস্থ করার কোনো কিছু দরকার নেই, আমার কথাগুলো খালি মনে রাখবা। হ্যাঁ, যে কোণ নির্ণয় করব তার দুই পাশে যে দুই বাহু যাবে সেই দুই বাহুর বর্গের যোগফল করে নিয়ে মাইনাস অপোজিটটা করে দিব। নিচে 2 ইনটু যে দুই বাহু গেছিল সেই দুই বাহু ইনটু। কোন ব্যাপার, এটা ক্যালকুলেট করলে মনে হয় 90 আসবে না। হ্যাঁ, ঠিক আছে, বা 0 আসবে না, এখানে 0 আসবে না। ঠিক আছে, আর এই cos c, তার মানে cos c = কত? cos 90। হ্যাঁ, c = কত? এটা রেডিয়ান দিয়ে লিখলাম। তাই দেখো, বা ডিগ্রিতে লিখলাম, কোনো সমস্যা নেই। ডিগ্রিতে লিখলেও সমস্যা নেই, রেডিয়ান দিয়ে লিখতে হবে। এই দেখো, এখন তুমি থিটা পাইছো। এখানে কি থিটা মান r এর মান 4 আছে, r এর মান কত আছে? তাহলে দেখো r এর মান কি দেখো, থিটা কত? 90 ডিগ্রি, r কত? 4। এই সূত্রে আর কি লাগবে? দুই বাহু গুণফল, দুই বাহু আছে sin। এই তো অঙ্ক শেষ। বুঝছো কিনা? বুঝছো কিনা? জি স্যার স্যার শেষ বুঝছি। লাইনটা আরেকবার বলেন স্যার, শেষ লাইনটা আরেকবার বলেন। আচ্ছা, আমার উদ্দেশ্য ছিল এটা। এই উদ্দেশ্যটা দেখো, কোন সমস্যা আছে কিনা, এইটুকু সমস্যা আছে কিনা, এইটুকু সমস্যা থাকলে পরেরগুলো বুঝতে পারবো না। না স্যার, এটুকু সমস্যা নেই। আচ্ছা, আমার টার্গেট হলো থিটা বের করা। ঠিক আছে, টার্গেট কি? থিটা বের করা। থিটা বের করা। আর আর কোন, আর তো দেয়াই আছে 4, আর এর কোনো সমস্যা নেই। আমার টার্গেটটা হলো থিটা বের করে এখানে মানটা বসাতে পারলে অঙ্কটা শেষ, তাই না? থিটা, তো থিটা নির্ণয় করার সূত্র কি? একটু আগে সামিকে আমি শিখালাম, তাই না? ঠিক আছে না সামি? সামি বুঝছো তো? জি স্যার। আচ্ছা, নাই থিটা বের করার ফর্মুলা, যে কোণ নির্ণয় করব তার দুই পাশে যে দুই বাহু যাবে তার বর্গ করে যোগ আছে। নাই স্যার ঠিক আছে। মাইনাস অপোজিট স্কয়ার, এই দুই বাহু, এই কোণের অপোজিট কি? এই দুই বাহুর অপোজিট দেখো, এই কোণের অপোজিট হলো এই দুই বাহুর অপোজিট এই বাহু আছে না, সেই বাহুর স্কয়ার। নিচে 2 ইনটু যে দুই বাহু গেছিল, এই দিকটা এক বাহু গেছে, এই দিকটা এক বাহু গেছে। এটা ক্যালকুলেশন করে দেখবা যে 0 আসবে না। ক্যালকুলেশন করলে কত আসবে না? 0। তো cos c = 0 হলে আমি জানি 0 এর মান হলো cos 90। পরে cos বাদ দিয়ে c = কত পেয়েছে? 90। কোন সমস্যা আছে? না স্যার কোনো সমস্যা নেই। এবার দেখো এখানে মানটা বসাইছে, আর কোনো কিছু না। ওকে, ঠিক আছে, ক্লাস কয়টা শেষ? আচ্ছা, হাফ ইনটু দুই বাহুর গুণফল ইনটু sin c। হ্যাঁ, হাফ ইনটু দুই বাহুর গুণফল ইনটু sin c, এটা কি স্যার? আচ্ছা, হাফ ইনটু দুই বাহু কি? এর বাইরে কয় বাহু কি ছিল? দুইটা বাহু। বলো, বলো বলো। দুই বাহু 4। হ্যাঁ, তাহলে 4 ইনটু 4, তাহলে এটা কি হতো? হাফ ইনটু 4 ইনটু 4 ইনটু sin থিটা sin c, c এর মান কত পাইলেন? 90 ডিগ্রি। জি স্যার বুঝছি। আচ্ছা, ওকে ডান। আচ্ছা, হলো না, শোনো, আমি চাইছিলাম যে আজকে অনেক কিছু পড়াবো, বুঝছো? এই জন্য আমি খুবই শর্টকাট পড়ানোর চেষ্টা করেছি। হ্যাঁ, তো আসলে এই যে সায়াকের অঙ্ক না, এটা থেকে 4 নাম্বার আসবে, এটা থেকে 4 নাম্বার আসবে। কত ইজি, এখানে 11টা অঙ্ক আছে, আমি সাজাইছি। হ্যাঁ, এই জাতীয় অঙ্ক বোর্ডে আসছে 11টা। 11টা টেস্ট পেপার থেকে এটা ওটা মূল্য 20টা ম্যাথ করলেই ওই সেমটা আছে।
সেম দাস একই একটা একটু বেসিকটা তোমার যদি একটু স্ট্রং হয়ে যায় এইটা নিয়ে তাহলে তুমি ওই প্রত্যেকটা ম্যাথেই পারবে ঠিক আছে